এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে চলেছি কলকাতায় মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত সিদ্ধি বিনায়ক মন্দির। এবং এই মন্দিরে কিভাবে আসতে হবে তার কারণ হচ্ছে যে মুম্বাইতে কিন্তু সিদ্ধি বিনায়ক মন্দির আছে, সেইভাবেই কিন্তু এখানে কিন্তু পূজিত হয়। তো এই মন্দিরে কিভাবে আসতে হবে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলে দেবো। এবং হচ্ছে যে এই মন্দিরে ভোগ প্রসাদ তো বিনা পয়সাতে দেয়, কিন্তু কখন দেয়, তারপরে হচ্ছে যে ধরো এই মন্দিরে পুজো কিভাবে দেবে, পুজো দেওয়ার ডালা কত করে দাম রয়েছে এবং সব কিছু অল তথ্য তোমরা কিন্তু এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ করবে না, ভালোভাবে দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আসো দেবে, আমরা মন্দিরে আস্তে আস্তে রওনা দিই। এটি হচ্ছে সেই কলকাতার বুকে মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত গণেশজি মন্দির। এবং এই মন্দিরটি আগে একটি জমিদার বাড়ি ছিল। আর এই জমিদার বাড়িটিকে কিন্তু দুই বন্ধু মিলে কিন্তু গণেশজির মন্দিরে তারা পরিণত করেছে। আর মন্দিরটির সামনেই আপনারা পেয়ে যাবেন জুতো রাখার জন্য বিনামূল্যে র্যাক। আপনারা জুতো এখানে খুলে মন্দিরে প্রবেশ করিবেন। আর মন্দিরটি ঢোকার আগে আপনারা সামনেই দেখতে পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য সামগ্রী, যেখানে আপনারা লাড্ডু, মোদক, আরও যাবতীয় ইত্যাদি ইত্যাদি জিনিস আপনারা পেয়ে যাবেন। পুজো দেওয়ার জন্য এখানে ডালা কত টাকা থাকতে শুরু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটুখানি দেখে নিন। দেখুন, 101 টাকা থাকতে শুরু হচ্ছে, 501 টাকা অবধি আছে। 20 টাকা পিস লাড্ডু রয়েছে, 17 টাকা পিস বেসনের লাড্ডু, ঘিয়ের লাড্ডু 14 টাকা পিস ও যাবতীয় পুজো দেওয়ার সামগ্রী। আর দোকানের অপোজিটে আপনারা পেয়ে যাবেন হাত ধোয়ার জন্য জল। আর এখানে কোনো কিছু মুখটুক ধোয়া যায় না। আর এটি হচ্ছে সেই 48B লেখা রয়েছে। এবং মন্দিরটির প্রাঙ্গণে কিন্তু দেখতে খুব একটা রাজকীয় যে একটা রয়্যাল যে একটা ব্যাপার, সেই ফিলটা কিন্তু আপনারা পাবেন। আসুন আমরা এবার মন্দিরে প্রবেশ করি। এটি হচ্ছে সেই নাট মন্দির। এবং এই নাট মন্দিরের সামনে আপনারা গণেশজিকে দর্শন করতে পারবেন। গণেশজিকে ভোগ আরতি দেওয়া হচ্ছিল, ওই জন্য পর্দা দেওয়া রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা গণেশজিকে দর্শন করতে পারবো। আর এই নাট মন্দিরটি দেখতে ব্যাপক লাগছে, একটা রয়্যাল ফিল। আপনি যে এইখানে এলে এই মন্দিরটির মধ্যে একটা রয়্যাল ফিল আপনি করতে পারবেন। একটা জমিদার বাড়ি যেভাবে সাজানো থাকে সেইভাবেই কিন্তু এটি চারদিকে সাজানো। আর এই সেই দুই বন্ধু আর.এস. গোয়েঙ্কা, আর.এস. আগরওয়াল, এনারা দুজনেই কিন্তু এই দুই বন্ধু মিলে এই মন্দিরটি তৈরি করেছিল। কোনো কিছু না ভেঙে চুরে যেভাবে ছিল সেই জমিদার বাড়ি, সেটাকেই ভালোভাবে রিপেয়ারিং করে এই মন্দিরটি তারা তৈরি করেছিল। আসুন আমরা এবার গণেশজিকে দর্শন করি। সেই মুহূর্ত এসে গেছে, আমরা গণেশজিকে একদম সামনে গিয়ে দর্শন করব। আর ইনি হচ্ছে মূষক মহারাজ, বসে বসে উনি মোদক খাচ্ছে এবং এনাকে দেখতে খুব কিউট লাগছে। আর তারপরে আরেক মূষক মহারাজ, ওনাকে কিন্তু সব থাকতে বেশি কিউট লাগছে। আর মোদকটি খুব সুন্দরভাবে ধরে নিয়ে বসে রয়েছে। আসুন। আর সেই সময় ভোগ প্রসাদ বিতরণ করা আরম্ভ হয়ে গেছিলো, কিন্তু আমরা ভোগ প্রসাদ পরে নেব, আগে সিদ্ধিদাতা গণেশজিকে দর্শন করে নিই। দেখুন কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না, এসেই আপনার মনটা ভরে যাবে, জাস্ট মনটা ভরে যাবে। উফ, এতটা ভালো লাগছে, এতটা দেখতে ওনাকে কি অপরূপ, মানে আমার মুখে জাস্ট কোনো ভাষা নেই। আর মন্দিরটির পাশে তো কত সুন্দরভাবে যেন সোনার মন্দির লাগছে। আর কত দর্শক বৃন্দরা, তারা সব রকম বয়সে সবাই এসেছে এই মন্দিরে। তাদের আমাদের সবাই আমরা মনস্কামনা পূরণ করলাম এবং বাবাকে মন ভরে প্রার্থনা করলাম। দেখুন একবার। আর এই মন্দিরে একটি ঝাড়বাতি রয়েছে, সেই ঝাড়বাতিটিও আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে।
এই ঝাড়বাতিটি দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি। একদম পুরো সাবেকিয়ানা যে ঝাড়বাতি, দেখুন একবার, পুরো সাবেকিয়ানা যে ঝাড়বাতি ওই রকমই দেখতে লাগছে। আর মন্দিরটির সামনেই মহাপ্রসাদ, মানে একদম মহাভোগ বা মহাপ্রসাদ বাবাকে যে অর্পণ করা ছিল সেই প্রসাদ দিচ্ছিল। আমরাও সেই প্রসাদ নিয়ে নিলাম। আপনারা আসলে অবশ্যই সেই প্রসাদ নেবেন। বুধবার ছাড়া প্রত্যেক দিন দিনের বেলায় 12:30 অবধি মন্দির খোলা থাকে এবং রাত্রি 9টা অবধি, মানে বিকেলবেলা 4টের দিকে খোলে। এটিও একটি প্রসাদ দিচ্ছে। আর বুধবার দিনকে সারাটা দিন বুধবার দিনকে আসলে কিন্তু আপনারা এই মন্দিরে গণেশজিকে দর্শন করতে পারবেন। কেমন লাগলো সেটা বলবেন, আর কিভাবে আসতে হবে সেটা বলে দিচ্ছি। এটি হচ্ছে এমজি রোডের যে মেট্রো 2 নম্বর গেট দিয়ে বেরোবেন। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে একদম সামনের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন মার্বেল প্লেস, আপনারা দেখতে পাচ্ছেন, বা কাউকে জিজ্ঞাসা করেন মুক্তারাম স্ট্রিট। সেই মার্বেল প্লেসের একদম সামনে যে সোজা যে রাস্তাটা যাচ্ছে আপনারা দেখুন, এই রাস্তা দিয়ে জাস্ট পায়ে হেঁটে 30 সেকেন্ড, জাস্ট 1 মিনিটও না, 30 সেকেন্ড আপনারা হাঁটবেন। হাঁটলেই এই সেই মন্দির, মুক্তারাম স্ট্রিটে সিদ্ধিদাতা গণেশজির মন্দির আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।